হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন তোমাদের সবাইকে স্বাগত লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে, যেখানে আজকে আমরা তোমাদের জন্য প্রি এক্সাম রিভিশন ক্লাস নিয়ে এসেছি ইন্ডিয়ান হিস্ট্রির উপরে। তোমরা জানো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন আসবে, তো আমরা তাই আজকে তোমাদের জন্য প্রি এক্সাম রিভিশন ক্লাস নিয়ে এসেছি। এতদিন আমরা অনেকগুলি হিস্ট্রি ক্লাস আমাদের চ্যানেলে করে নিয়েছি, তোমরা অবশ্যই যারা আমাদের সাথে প্রতিনিয়ত আছো তোমরা জানো। তো আজকে আমরা রিভিশন ক্লাস করব, যেখানে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের মধ্য দিয়ে যে সমস্ত নতুন কোশ্চেন পাবে এগুলি শিখে নেওয়ার চেষ্টা করবে। এবং অবশ্যই আমরা জানি যে তোমরা অনেকগুলি কোশ্চেন আনসার শিখে নিয়েছো এবং তোমরা আমাদের চ্যানেলে অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো। ইয়েস ফ্রেন্ড, তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই। এবং বন্ধুরা, অবশ্যই আমরা আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে দিই। এই ক্লাসটির পিডিএফও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং অবশ্যই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করে নেবে এবং অবশ্যই ক্লাস ভালো লাগলে শেষে একটি লাইক দিয়ে যাবে। তো ফ্রেন্ড, চলো আজকের ক্লাস শুরু করে দিই। যেহেতু আমাদের এক্সাম আর বেশি দিন নেই, তো আমরা খুব স্পিডে ক্লাসগুলি করার চেষ্টা রাখছি। তো চলো, কোশ্চেন নাম্বার 1, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শুরু। তোমরা সবাই আনসার করো যে আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ইয়েস ফ্রেন্ড, তো আজকের প্রথম কোশ্চেনের রাইট আনসারটি কি হবে? ইয়েস, তোমরা অনেকেই সঠিক উত্তর করেছো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার হবে জেভি কৃপালিনী। জেভি কৃপালিনী ছিলেন স্বাধীনতার সময়, আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি ওই সময়ে উনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। Question number 2, which among the following movements started with breaking the salt law? লবণ আইন ভঙ্গ। ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই জানো যে নিম্নলিখিত যে আন্দোলন, আমরা এখানে 4টি আন্দোলনের নাম দেওয়া আছে, মুভমেন্টের নাম দেওয়া আছে, ওইগুলির মধ্য থেকে কোনটি সল্ট আইন ভঙ্গ করে শুরু করা হয়েছিল? লবণ আইন ভঙ্গ করার পরেই ওই মুভমেন্টটি, আন্দোলনটি শুরু করা হয়েছিল। তো তোমরা সবাই অ্যান্সার করো 4টি অপশন থেকে কোনটি সঠিক উত্তর হবে। ইয়েস ফ্রেন্ড, আজকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে তোমাদের সামনে এসেছি। ইয়েস, প্রতিনিয়ত আমরা তোমাদের সামনে মোস্ট এক্সপেক্টেড ফর এক্সাম কোশ্চেনগুলি নিয়ে আসার চেষ্টা রাখছি। ইয়েস, তো কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তরটি কী হবে? যে লবণ আইন ভঙ্গের পরবর্তী সময়ে কোনটি নিয়ে এসেছিল? তো ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কী হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন বি। লবণ আইন ভঙ্গের পরবর্তী সময়ে সিভিল ডিসওবিডিয়েন্স যে মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলনটি শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন এজ মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন? ইয়েস ফ্রেন্ড, রিভলিউশনারিস, অর্থাৎ যে নিচের মধ্যে কি ভারতীয় বিপ্লবীদের জননী হিসেবে পরিচিত? তোমাদের সময় শুরু। ভারতীয় বিপ্লবীদের জননী হিসেবে পরিচিত। ইয়েস ফ্রেন্ড, ইয়েস, তোমরা সবাই রাইট আনসার করেছো। এখানে রাইট আনসারটি হবে অপশন সি, মাদাম কামা। Question number 4, during the company rule, the Hindu Widows Remarriage Act was drafted by? যখন হিন্দু বিধবাদের যে পুনর্বিবাহ এই আইনটি পাশ করা হয়েছিল তখন কে ছিল ভাইসরয়? ইয়েস ফ্রেন্ড, দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমরা রাইট আনসারটি টিক করো, তোমাদের সময় শুরু। হ্যাঁ বন্ধুরা, আমরা বাছাই করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আনার চেষ্টা রাখছি, যেহেতু এক্সাম তো চলেই এসছে। ইয়েস, তো এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, অপশন বি, লর্ড ডালহৌসি। ওই সময় লর্ড ডালহৌসি ভাইসরয় ছিলেন। কোশ্চেন নাম্বার 5, দ্য টু নেশন থিওরি ওয়াজ প্রোপাউন্ডেড ইন হুইচ সেশন অফ দ্য মুসলিম লীগ? টু নেশন থিওরি মুসলিম লীগের কোন অধিবেশনে প্রচারিত হয়েছিল? ইয়েস, কোন অধিবেশনে টু নেশন থিওরিটি প্রচারিত হয়েছিল? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই অ্যান্সার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন এ, লাহোর সেশন 1940। 1940-এর লাহোর সেশনে টু নেশন থিওরি যে প্রস্তাবটি এটি প্রচারিত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 6, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়ার দ্য মেইন লিডার্স অফ খিলাফত মুভমেন্ট? খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে কে ছিলেন? এখানে 4টি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময় শুরু।
এইভাবে তোমাদের সামনে রিভিশন ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং কনস্টিটিউশন থেকেও এরকম ক্লাস যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা নিয়ে আসবো অবশ্যই। ইয়েস, এটা ফাইনাল প্র্যাকটিস, ফাইনাল রিভিশন এখন দরকার। তো কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ড, অপশন বি ইজ দ্য রাইট আনসার, মোহাম্মদ আলী অ্যান্ড শওকত আলী। মোহাম্মদ আলী অ্যান্ড শওকত আলী ছিলেন খিলাফত আন্দোলনের প্রধান নেতা। কোশ্চেন নাম্বার 7, হু ওয়াজ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড when Simon Commission came to India to review the working of Government of India Act 1919? যখন সাইমন কমিশন ভারতে এসেছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো তাড়াতাড়ি। তো হ্যাঁ বন্ধুরা, কোশ্চেন নাম্বার 7 কি বলছে? হু ওয়াজ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড when সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া? যখন সাইমন কমিশন এসেছিল তখন কে ছিল ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো তাড়াতাড়ি। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে অপশন এ, স্ট্যানলি বালডুইন। স্ট্যানলি বালডুইন ছিলেন যখন সাইমন কমিশন ভারতে এসেছিলেন তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 8, ফ্রম হোয়ার দ্য গ্রেট ইন্ডিয়ান মিউটিনি অফ 1857 স্টার্টেড? যে 1857 যে মহাবিদ্রোহ, এটি কোথা থেকে শুরু হয়েছিল? তোমাদের সময় শুরু, তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, আমরা গতদিনও তোমাদের জন্য খুবই লম্বা অর্থাৎ লং ক্লাস নিয়ে এসেছিলাম, যেখানে মিক্সড আপ করে প্রায় 90 কোশ্চেন রেখেছিলাম। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেশন করেছো, তার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ। ইয়েস, এই ক্লাসটিও একটু বড় হতে যাচ্ছে, এখানে 60+ কোশ্চেন আছে। তো তোমরা অ্যাক্টিভলি চাইবো লাস্ট পর্যন্ত থাকতে এবং অবশ্যই ক্লাস চলাকালীনই শিখে নেবার চেষ্টা অবশ্যই তোমাদের মধ্যে থাকে এবং এভাবেই চালিয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসারটি কি হবে? অপশন এ, মিরাট। মিরাট থেকেই স্টার্ট হয়েছিল 1857 এর মহাবিদ্রোহটি। কোশ্চেন নাম্বার 9, ইন হুইচ ইয়ার লিয়াকত নেহেরু প্যাক্ট ওয়াজ সাইন্ড? নেহেরু লিয়াকত যে চুক্তি, এটি কবে স্বাক্ষরিত হয়েছিল? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তো রাইট আনসারটি কি হবে? রাইট আনসারটি হবে 1950, 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন হায়দ্রাবাদ? হায়দ্রাবাদে যে মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বলে থাকি আমরা 1857, হায়দ্রাবাদে এর নেতৃত্ব কে দিয়েছিল? তোমাদের সময় শুরু। হায়দ্রাবাদে কে নেতৃত্ব দিয়েছিল? ইয়েস ফ্রেন্ড, রাইট আনসারটি হবে অপশন এ, সোনাজি পেন্ট। ইয়েস, উনি কি করেছিলেন? 1857 হায়দ্রাবাদের যে বিদ্রোহ, হায়দ্রাবাদের 1857 বিদ্রোহের নেতৃত্ব সোনাজি পেন্ট দিয়েছিলেন। ইয়েস ফ্রেন্ড, সোনাজি পেন্ট লিড দ্য রিভোল্ট অফ 1857 ইন হায়দ্রাবাদ থ্রু দ্য নিজাম অফ হায়দ্রাবাদ ওয়াজ লয়াল টু দ্য ব্রিটিশ। ইয়েস ফ্রেন্ড। কোশ্চেন নাম্বার 11, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার কেশরী? ইয়েস, কেশরী যে পত্রিকা, এর এডিটর সম্পাদক কে ছিলেন? তোমাদের সময় শুরু, তোমরা সবাই তাড়াতাড়ি আনসার করো। ইয়েস ফ্রেন্ড, অ্যাক্টিভলি খুবই তাড়াতাড়ি আজকের ক্লাসটি চালিয়ে যেতে চাই। ইয়েস, তো রাইট আনসারটি কি হবে? কে ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক? হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই রাইট আনসার করেছো, ওয়েল ডান। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক। কোশ্চেন নাম্বার 12, সিলভার টঙ্কা অ্যান্ড কপার জিতল। সিলভারের যে মুদ্রা, এটির নাম ছিল টঙ্কা, কপারের মুদ্রাটির নাম ছিল জিতল কয়েন্স। ওয়ার ইন্ট্রোডিউসড বাই, তো কার সময়ে ওইটি ইন্ট্রোডিউস করা হয়েছিল? তোমাদের সময় শুরু। ইয়েস, মিডিয়েভাল ইন্ডিয়া থেকে কোশ্চেনটি। হিস্ট্রির 3টি পার্ট থেকে আমরা আজকে কিন্তু কোশ্চেন আনসার রেখেছি, তো পুরোটা কভার করার চেষ্টা করেছি, তাও মোস্ট এক্সপেক্টেড যে সমস্ত কোশ্চেন এগুলি নিয়ে আসার চেষ্টা রেখেছি। তোমরা অবশ্যই ক্লাসের শেষে তোমরা জানাবে যে হ্যাঁ কেমন হলো। তো এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসার ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময়ই যে
সিলভার মানে রূপোর মুদ্রা ছিল টঙ্কা, অ্যান্ড কপার, যে কপারের মুদ্রার নাম ছিল জিতল, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পারার্স ইজ অলসো নোন টু বি এ ভেরি গুড প্লেয়ার অফ বীণা? ইয়েস, বীণা বাদক। মুঘল শাসকের মধ্যে কে সবচেয়ে ভালো বীণা বাদক ছিলেন? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তাড়াতাড়ি আনসার করো। রাইট আনসার কি হবে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব ছিলেন মুঘল শাসক যিনি খুব ভালো বীণা বাদক ছিলেন। কোশ্চেন নাম্বার 14, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ রিটেন কিতাব উল হিন্দ? কিতাব উল হিন্দ যে গ্রন্থটি কে লিখেছেন? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, তোমাদের সময়টা শেষ। তো রাইট আনসারটি কি হবে? রাইট আনসারটি হবে আল বিরুনি। আল বিরুনি লিখেছেন কিতাবুল হিন্দ। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কয়েন ইস্যুড আন্ডার বাবরস রুল? বাবরের সময়কালে, বাবরের শাসনকালের মুদ্রা কোনটি? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, তোমরা সবাই ভালোভাবে দেখে তারপর অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করে দাও। হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি তোমরা কি করেছো? ইয়েস, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এখানে বাবরের সময়ে যে মুদ্রার নাম ছিল শাহরুখ, অর্থাৎ অপশন বি শাহরুখ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 16, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য সিলভার কয়েন অফ মোহাম্মদ বিন তুগলক? মোহাম্মদ বিন তুগলকের রৌপ্য মুদ্রার নাম কি ছিল? মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে উনি যে রৌপ্য মুদ্রা প্রচলন করেছিল ওইটার নাম কি ছিল? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার, আদলিস। আদলিস যে মুদ্রা, সিলভার মুদ্রা, ওইটি মোহাম্মদ বিন তুগলকের সময়েই ছিল। নেক্সট কোশ্চেন, আমুক্ত মূল্যদা। আমুক্ত মাল্যদা একটি গ্রন্থ, ওয়াজ অথর্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং? তো আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে লিখেছেন? নিচের কে লিখেছেন? তোমাদের সময় শুরু, তোমরা সবাই তাড়াতাড়ি আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তোমরা কমেন্ট বক্সে জানিয়েছিলে হিস্ট্রি ক্লাস নেওয়ার জন্য, তাই কিন্তু আজকে তোমাদের জন্য হিস্ট্রি ক্লাস নিয়ে আসা। অবশ্যই জানাবে পরবর্তীতে আমরা তোমাদের জন্য কি ক্লাস নিয়ে আসলে ভালো হয়। ইয়েস, আজকে সকালে যে ক্লাসটি এটি আমরা করতে পারিনি ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য। তো তোমরা জানো গতকালকে বৃষ্টি হয়েছিল, তাই কিন্তু একটু ইলেকট্রিসিটি ডিস্টারবেন্সের জন্য আমরা সকালের ক্লাসটি তোমাদের জন্য আনতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এবং এখনের যে ক্লাসটি নিয়ে আসলাম খুবই গুরুত্ব সহকারে তোমরা করো। ইয়েস, তো কোশ্চেন নাম্বার 17 রাইট আনসারটি কি হবে? যে আমুক্ত মূল্যদা গ্রন্থটি কে রচনা করেছেন? কৃষ্ণদেব রায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার, কৃষ্ণদেব রায় আমুক্ত মূল্যদা গ্রন্থটি লিখেছেন। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য লাস্ট রুলার অফ তুলব্য ডাইনেস্টি? তুলব্য বংশের শেষ শাসক কে ছিলেন? তুলব্য বংশের শেষ শাসক কে ছিলেন? তোমাদের সময় শুরু। ইয়েস, তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার দিয়ে দাও। ইয়েস, তোমাদেরকে আমরা যেভাবে প্র্যাকটিস করাচ্ছি অবশ্যই তোমরা এক্সাম হলে উপকৃত হবে, এটা আমাদের আশা। তাই আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা রাখছি। ইয়েস, আর তোমরাও আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 18 রাইট আনসারটি কি হবে? ইয়েস, রাইট আনসারটি হবে অপশন সি, সদাশিব রয়। উনি তুলব্য বংশের শেষ শাসক ছিলেন। কোশ্চেন নাম্বার 19, দ্য ডেথ অফ মুঘল এম্পারর ঔরঙ্গজেব occurred at which among the following places? মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু কোন স্থানে হয়েছিল? ইয়েস ফ্রেন্ড, ঔরঙ্গজেবের মৃত্যু কোথায় হয়েছিল? তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তো ঔরঙ্গজেবের মৃত্যু কোথায় হয়েছিল? রাইট আনসারটি কি হবে? হ্যাঁ, রাইট আনসারটি হবে অপশন সি, আহমেদনগর। আহমেদনগরে ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং লেডিজ রোট দ্য হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট ডিউরিং দ্য মুঘল পিরিয়ড? মুঘল আমলে কোন মহিলা ঐতিহাসিক ছিলেন যিনি লিখেছিলেন? ইয়েস,
চারটি অপশন থেকে দেখো, গুলবদন বেগম আছে, নূরজাহান বেগম আছে, জাহানারা বেগম আছে, জীবন নিশা বেগম আছে, জবেন নিশা। এই চারটি অপশন থেকে কে ঐতিহাসিক ছিলেন, অর্থাৎ রচনা করেছিলেন, হিস্ট্রি লিখেছিলেন উনি? ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই রাইট আনসার করছো, ভেরি গুড, এটা সবার জানার কথা। ইয়েস, হ্যাঁ, রাইট আনসারটি হবে অপশানে গুলবদন বেগম, হুমায়ুন নামা। নেক্সট কোশ্চেন কি বলছে? ইয়েস, কোশ্চেন নাম্বার 21 বলছে, আব্দুল কাদির বাদাউনি, নাকিব খান, শেখ সুলতান of Thaneshwar were the scholars in which among the following Mughal emperors court? মুঘল শাসকের কোন মুঘল শাসকের রাজ দরবারে ওই তিনজন ছিলেন? তিনজন কে কে? আব্দুল কাদির বাদাউনি, নাকিব খান, কি বলছে, শেখ সুলতান। ইয়েস, এই তিনজন কোন মুঘল সম্রাটের রাজ দরবারে ছিলেন? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, রাইট আনসারটি কি? অপশন এ, আকবর। আকবরের সময়কালে, আকবরের রাজদরবারেই ওনারা ছিলেন। কোশ্চেন নাম্বার 22, হুইচ অ্যামং দ্য ফলোয়িং এম্পায়ার ওয়াজ নোন এজ মুলক ই খাদিম? মুলক ই খাদিম, নিম্নলিখিত সাম্রাজ্যের মধ্যে কোন সাম্রাজ্য মুলক ই খাদিম নামে পরিচিত ছিল? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তাড়াতাড়ি। ইয়েস ফ্রেন্ড, তো রাইট আনসারটি কি হবে? মুলক ই খাদিম নামে পরিচিত ছিল মারাঠা কিংডম। মারাঠা কিংডম মুলক ই খাদিম নামে পরিচিত ছিল। কোশ্চেন নাম্বার 23, ইয়েস ফ্রেন্ড, আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি কোশ্চেন নিয়ে আসার চেষ্টা রাখছি। আজকেও 60+ কোশ্চেন আছে, তো তোমরা অবশ্যই পুরোটা ক্লাস দেখবে। ইয়েস, তো 23 কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোয়িং মুসলিম রাইটার্স হ্যাজ রিটেন দ্য ফেমাস হিন্দি ওয়ার্ক পদ্মাবত? পদ্মাবত গ্রন্থটি কে রচনা করেছেন? ইয়েস, তোমরা সবাই পারবে আশা করি, তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, যে পদ্মাবত যে গ্রন্থটি, এটি কে লিখেছেন? ইয়েস, মালিক মোহাম্মদ জায়সি, উনি পদ্মাবত গ্রন্থটি রচনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 24, ইন দ্য ইন্ডিয়ান হিস্ট্রি হুইচ পিরিয়ড ইজ কল্ড গোল্ডেন এজ অফ আর্কিটেকচার? গোল্ডেন এজ অফ আর্কিটেকচার বলা হয় কোন যুগকে? তোমাদের সময় শুরু। ইয়েস, তোমরা তাড়াতাড়ি আনসার করো। কোন যুগকে গোল্ডেন এজ অফ আর্কিটেকচার বলা হয়? ইয়েস ফ্রেন্ড, রাইট আনসারটি কি হবে? হ্যাঁ, তোমরা সবাই রাইট আনসার করেছো, গুপ্ত যুগ, গুপ্ত পিরিয়ডকে গোল্ডেন এজ অফ আর্কিটেকচার বলা হয়। কোশ্চেন নাম্বার 25, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ বেস্ট এক্সাম্পল অফ বিজয়নগর আর্ট? ইয়েস, বিজয়নগরের যে আর্ট, সেই বিজয়নগর আর্টের সেরা এক্সাম্পল কোনটি আছে? বিখ্যাত এক্সাম্পল। তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করো। ইয়েস, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা আনসার করলে তোমাদেরই ভালো, তাই আমরা তোমাদের জন্য মাত্র 10 সেকেন্ড সময় রাখছি। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি? এখানে রাইট আনসারটি হবে অপশন এ, হাম্পি। ইয়েস ফ্রেন্ড, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 26 কি বলছে? হু অ্যামং দ্য ফলোয়িং ডাইড ইন কনসিকুয়েন্স অফ ফলিং ফ্রম হিজ হর্স প্লেইং চৌগান? গোড়া থেকে পড়ে গিয়ে, চৌগান পোলো খেলতে গিয়ে পড়ে গিয়ে কার মৃত্যু হয়েছে? নিচের কার মৃত্যু হয়েছে গোড়া থেকে পড়ে কি খেলতে গিয়ে? পোলো খেলতে গিয়ে। ইয়েস, তো তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, কে মারা গিয়েছে গোড়া থেকে পড়ে পোলো খেলতে গিয়ে? কুতুবউদ্দিন আইবক মারা গিয়েছে। কুতুবউদ্দিন আইবক হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 27, হিন্দি পোয়েট জগন্নাথ পণ্ডিত রাজ, হিন্দি পোয়েট, একজন হিন্দি কবি জগন্নাথ পণ্ডিত রাজ ওয়াজ দ্য মোস্ট ফেভারিট পোয়েট অফ হুইচ অফ দ্য ফলোয়িং এম্পায়ার্স? তো নিচের কোন সম্রাটের সময়কালে এদের একজন হিন্দি পোয়েট জগন্নাথ পণ্ডিত রাজ উনি ছিলেন? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, জলদি জলদি করো। তো এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, এখানে রাইট আনসারটি হবে অপশন বি, শাহজাহান। কোশ্চেন নাম্বার 28, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য মিক্সচার অফ অপোজিটস? হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য মিক্সচার অফ অপোজিটস? নিম্নলিখিত যে সমস্ত শাসক আছে তাদের মধ্যে বিরোধীদের মিশ্রণ, অর্থাৎ
একটু পাগলা মস্তিষ্কের, কে পরিচিত? ইয়েস, তো তোমরা সবাই আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 28 এর রাইট আনসারটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ বিন তুগলক। এখানে রাইট আনসারটি হবে মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নাম্বার 29, হুসেন সাগর ইজ এ লেক অফ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে হুসেন সাগর আছে। ইয়েস, ওয়াজ বিল্ড বাই। তো হুসেন সাগরটি কার দ্বারা নির্মাণ করা হয়েছে? হায়দ্রাবাদের হুসেন সাগরটি কার দ্বারা নির্মাণ করা হয়েছে? তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, অপশন ডি, হজরত হুসেন শাহ ওয়ালি। হজরত হুসেন শাহ ওয়ালি উনি কি করেছেন? হায়দ্রাবাদের হুসেন সাগরটি নির্মাণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 30, দ্য ওয়ার্ড হিন্দু উইথ রেফারেন্স টু দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইউজড বাই হুইচ অ্যামং দ্য ফলোইং? ইয়েস, হিন্দু শব্দটি ভারতের জনগণের সাথে সম্পর্কিত নিচের কোনটি ব্যবহার করেছিলেন? ইয়েস, নিচের কোন ভাষাতে প্রথম হিন্দু শব্দটি ব্যবহার করা হয়েছিল? ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 30 রাইট আনসারটি কি হবে? অপশন ডি, আরব। কোশ্চেন নাম্বার 31, হুইচ অ্যামং দ্য ফলোইং ফরেন ট্রাভেলার্স ইজ নট কারেক্টলি পেয়ার্ড উইথ দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড অফ ভিজিট ইন ইন্ডিয়া? ভারতে যে সমস্ত বিদেশিরা এসেছিল, তো ফা হিয়েন গুপ্ত পিরিয়ড, হিউয়েন সাং পোস্ট গুপ্ত পিরিয়ড, আলবিরুনি আর্লি মিডিয়েভাল পিরিয়ড, ইভান বতুতা মুঘল পিরিয়ড, তো কে ইজ নট কারেক্টলি পেয়ার্ড, অর্থাৎ কে মিলছে না এখানে, কোন সময় আসেনি? ইয়েস ফ্রেন্ড, তো 31 এর রাইট আনসারটি হবে অপশন ডি, যে ইবন বতুতা মুঘল পিরিয়ডে আসেনি। কোশ্চেন নাম্বার 32, হুইচ টাইপ অফ কয়েন্স ওয়ার ইস্যুড বাই দ্য কিং অফ বিজয়নগর এম্পায়ার? বিজয়নগর সাম্রাজ্যের যে তিরুমল্ল রায় কোন ধরনের মুদ্রা জারি করেছিলেন? তোমাদের সময় শুরু। তিরুমল্ল রায় কোন ধরনের মুদ্রা জারি করেছিলেন ওনার শাসনকালে? তো কোশ্চেন নাম্বার 32 রাইট আনসারটি কি হবে? অপশন এ, বারাহা যে মুদ্রা, এই বারাহা মুদ্রাটি বিজয়নগর সাম্রাজ্যের তিরুমল্ল যে রায় উনি ওনার শাসনকালে জারি করেছিলেন। কোশ্চেন নাম্বার 33, হু ডিসকভার্ড দ্য সি রুট ফ্রম ইউরোপ টু ইন্ডিয়া? ইউরোপ থেকে ভারতে আসা যে সমুদ্রপথ কে আবিষ্কার করেছেন? তোমাদের সময় শুরু। ইউরোপ থেকে ভারতে আসার যে সমুদ্রপথ কে আবিষ্কার করেছেন? ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 33 রাইট আনসারটি কি হবে? ইয়েস, ভাস্কো দা গামা হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 34, হু ইনস্ক্রাইবড দ্য নেম অফ খলিফা অফ বাগদাদ অন হিজ কয়েন্স? কে তার মুদ্রায় বাগদাদের খলিফাদের নাম লিখেছেন? বাগদাদের খলিফাদের নাম লিখেছে কার মুদ্রায়? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করো। বাগদাদের খলিফাদের নাম লেখা আছে কার সময়ের মুদ্রার মধ্যে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে ইলতুতমিশ। কোশ্চেন নাম্বার 35, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কয়েন ইস্যুড আন্ডার বাবর? বাবরের সময়কালে কোন মুদ্রাটি ছিল? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করো। ইয়েস, এটি অ্যাকচুয়ালি রিপিট হয়ে গেছে, এটি আগেও ছিল। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? দে শাহরুখ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 36, আলাউদ্দিন খিলজি কনস্ট্রাক্টেড এ নিউ ক্যাপিটাল এট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস? আলাউদ্দিন খিলজি কোন জায়গায় নতুন রাজধানী নির্মাণ করেছিলেন? তোমাদের সময় শুরু। আলাউদ্দিন খিলজি কোন জায়গায় তার নতুন রাজধানী নির্মাণ করেছিলেন? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 36 এর রাইট আনসার হবে অপশন বি, সিরি। কোশ্চেন নাম্বার 37, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট রুলার টু ফিক্স ল্যান্ড রেভিনিউ ইন ক্যাশ? নিচের কোন শাসক প্রথম ভূমি রাজস্ব নগদ হিসেবে নির্ধারণ করেছিলেন? কোন শাসক ভূমি রাজস্ব নগদ হিসেবে প্রথম নির্ধারণ করেছিলেন? তোমাদের সময় শুরু। ইয়েস, তাড়াতাড়ি আনসার করে দাও। নিচের কোন শাসক ভূমি রাজস্ব এটি নগদ হিসেবে নির্ধারণ করেছে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশন ডি, আলাউদ্দিন খিলজি। কোশ্চেন নাম্বার 38, হুইচ অফ দ্য ফলোইং টুক আপ দ্য টাইটেল অফ আল ওয়াশিক বিল্লাহ? আল ওয়াশিক বিল্লাহ উপাধিটি কে গ্রহণ করেছেন? ইয়েস, তোমাদের সময় শুরু। আল ওয়াশিক বিল্লাহ উপাধিটি কে গ্রহণ করেছেন?
ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 38 এর রাইট আনসার হবে মুবারক শাহ। মুবারক শাহ আল কোয়াইশ বিল্লাহ যে উপাধি এটি ধারণ করেছিলেন। কোশ্চেন নাম্বার 39, হুইচ অফ দ্য ফলোইং ক্রিয়েটেড এ সেপারেট এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট? ইয়েস, সেপারেট এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট নিচের কে চালু করেছেন এবং ওই ডিপার্টমেন্টের নাম কি ছিল? দিওয়ান-ই-কোহি। দিওয়ান-ই-কোহি নামে একটি পৃথক কৃষি বিভাগ চালু করেছিলেন ওনার সময়ে। তো নিচের কে করেছেন? ইয়েস ফ্রেন্ড, মোহাম্মদ বিন তুগলক। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 40, হুইচ গ্রিক কিং অফ ব্যাকট্রিয়া ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 190 BC? 190 BC-তে ব্যাকট্রিয়ার কোন রাজা ভারতে আক্রমণ করেছিলেন তোমাদের সময় শুরু? ভারতে 190 BC-তে ব্যাকট্রিয়ার কোন রাজা আক্রমণ করেছিলেন? ইয়েস, কোশ্চেন নাম্বার 40 রাইট আনসারটি হবে অপশন এ, ইয়েস, ডিমোট্রিয়াস। ডিমোট্রিয়াস। কোশ্চেন নাম্বার 41, কি বলছে? ইয়েস ফ্রেন্ড, অভিধম্য পিটক। অভিধম্য পিটক ডিলস ইন হুইচ অফ দ্য ফলোইং? অভিধম্য পিটকের নাম তোমরা শুনেছো। তো অভিধম্য পিটক নিচের কোনটিকে নিয়ে কাজ করে, ডিল কি করে? ইয়েস, তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও যে অভিধম্য পিটক এটি কি নিয়ে কাজ করে। কোশ্চেন নাম্বার 41 রাইট আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ড, অপশন ডি, ম্যাটার্স অফ সাইকোলজি অ্যান্ড মেটাফিজিক্স। ম্যাটার্স অফ সাইকোলজি অ্যান্ড মেটাফিজিক্স নিয়ে অভিধম্য পিটক কাজ করে। কোশ্চেন নাম্বার 42, দ্য ইউনিভার্সিটি অফ নালন্দা ওয়াজ সেট আপ বাই হুইচ গুপ্ত রুলার? কোন গুপ্ত শাসকের সময়কালে নালন্দা বিশ্ববিদ্যালয় কি করা হয়েছিল? প্রতিষ্ঠা করা হয়েছিল। কোন গুপ্ত শাসকের সময়কালে? ইয়েস, তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে ইয়েস ফ্রেন্ড, তো নালন্দা কে করেছিল কার সময়কালে? কুমারগুপ্ত 1 অর্থাৎ প্রথম কুমারগুপ্ত সময়কালে নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। 42 আনসার হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 43, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নন্দ ডাইনেস্টি? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়েস, মহাপদ্মনন্দ ছিলেন। মহাপদ্মনন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। কোশ্চেন নাম্বার 44, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সুরসেনা মহাজনপদ? যে 16টি মহাজন পদ ছিল, 16টি মহাজন পদ থেকে যে সুরসেন ছিল, সুরসেন যে মহাজন পদটি ছিল, সুরসেন মহাজন পদের রাজধানীর নাম কি ছিল? ইয়েস, মথুরা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মথুরা ছিল সুরসেন যে মহাজন পদ এর রাজধানী। কোশ্চেন নাম্বার 45, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট স্মৃতি? ইয়েস, ওল্ডেস্ট স্মৃতি কোনটি? প্রাচীনতম স্মৃতি কোনটি? মনুস্মৃতি আছে এবং নারদ স্মৃতি আছে, কি আছে এখানে? 4টি অপশন দেওয়া আছে। যজ্ঞবল্ক্য স্মৃতি আছে। ইয়েস, তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন এ, মনুস্মৃতি হবে। মনুস্মৃতি হচ্ছে সবচেয়ে প্রাচীন স্মৃতি। ইয়েস, কোশ্চেন নাম্বার 46, হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য লাস্ট রুলার অফ গুপ্ত এম্পায়ার? ইয়েস, গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? ইয়েস ফ্রেন্ড, লাস্ট রুলার অফ গুপ্ত এম্পায়ার। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে অপশনে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত ছিলেন লাস্ট গুপ্ত এম্পায়ার। কোশ্চেন নাম্বার 47, হু অ্যামং দ্য ফলোইং ফরেন ট্রাভেলার কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্ত টু? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে নিচের কে এসছেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কে এসছেন ভারতবর্ষে? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে আসছে ফা হিয়ান। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question number 48, in the Indus Valley civilization the great granary was found in which among the following sites? যে শস্য ঘাটটি, গ্রেট গ্রেনারিটি কোথায় পেয়েছিল? হরপ্পার সময়কালের গ্রেট গ্রেনারিটি নিচের কোথায় পেয়েছিল? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, মহেঞ্জোদারোতে গ্রেট গ্রেনারিটি আবিষ্কার করা হয়েছিল, পাওয়া গিয়েছিল। কোশ্চেন নাম্বার 49, হুইচ অফ দ্য ফলোইং পাল কিংস ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি? ইয়েস, বিক্রমশিলা ইউনিভার্সিটি কোন পাল বংশের রাজা প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা যে ইউনিভার্সিটি, এটি পাল বংশের কোন শাসক নির্মাণ করেছিলেন? ইয়েস ফ্রেন্ড, ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা যে ইউনিভার্সিটি এটি প্রতিষ্ঠা করেছিলেন। কোশ্চেন নাম্বার 50, দ্য কনস্ট্রাকশন অফ দিল্লি আয়রন পিলার নাও লোকেটেড এট কুতুব উল ইসলাম? কুতুবুল ইসলামে এখন এটা আছে, যেটা দিল্লি আয়রন পিলার নির্মাণ করা হয়েছিল। তো নিউ দিল্লি ওয়াজ কনস্ট্রাক্টেড ইন হুইচ পিরিয়ড? তো কোন সময়কালে এই যে দিল্লির যে আয়রন পিলার এটি নির্মাণ করা হয়েছিল? কাদের শাসনকালে?
4টি অপশন দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, অপশন সি, গুপ্ত সময়কালেই এই দিল্লির যে আয়রন পিলার এটি নির্মাণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 51, হুইচ অফ দ্য ফলোইং গুপ্ত কিংস ইস্যুড গোল্ড কয়েন কল্ড দিনার? ইয়েস, দিনার নামক যে কোন গুপ্ত শাসক স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন এবং স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? দিনার। তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে অপশন ডি, চন্দ্রগুপ্ত 2 অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই গোল্ড কয়েন চালু করেছিলেন। কোশ্চেন নাম্বার 52, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান হু ট্রিটেড ম্যাথমেটিক্স এজ এ ডিফারেন্ট ডিসিপ্লিন? ইয়েস, ম্যাথমেটিক্সকে ডিফারেন্ট ডিসিপ্লিন হিসেবে কে বর্ণনা করেছেন? ইয়েস ফ্রেন্ড, তাড়াতাড়ি আনসার করে দাও, তোমরা সবাই পারবে। ইয়েস, রাইট আনসার হবে আর্যভট্ট, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 53, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, চতুর্থ যে বুদ্ধ সম্মেলন এটি কোথায় হয়েছিল? চতুর্থ বুদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড এট, কোথায় হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? ইয়েস, কাশ্মীরে হয়েছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলন। কোশ্চেন নাম্বার 54, হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেসেস হিন্দু মেলা ওয়াজ স্টার্টেড? নবগোপাল মিত্র দ্বারা 1867 সালে কি হয়েছিল? হিন্দু মেলা স্টার্ট করা হয়েছিল। তো এটি কোথায় স্টার্ট করা হয়েছিল? হিন্দু মেলাটি কোথায় স্টার্ট করা হয়েছিল? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করে দাও। হিন্দু মেলা কোথায় শুরু হয়েছিল? কোথায় হিন্দু মেলা প্রথম শুরু হয়েছিল? কার দ্বারা? নবগোপাল মিত্রের দ্বারা। ইয়েস ফ্রেন্ড, নবগোপাল মিত্রের দ্বারা যে হিন্দু মেলা এটি শুরু হয়েছিল কোথায়? ইয়েস ফ্রেন্ড, তো হিন্দু মেলা কোথায় স্টার্ট হয়েছিল? অপশন এ হবে রাইট আনসার, কলকাতাতে হিন্দু মেলা স্টার্ট হয়েছিল। ইয়েস ফ্রেন্ড, চলো কোশ্চেন নাম্বার 55 করি। 55 কি আছে? হুইচ অ্যামং দ্য ফলোইং মার্কস মহাত্মা গান্ধীজ ফার্স্ট আনটু ডেথ? ইয়েস, প্রথম মহাত্মা গান্ধী কোথায় ফার্স্ট? ইয়েস ফ্রেন্ড, মহাত্মা গান্ধী আমরণ অনশনে বসেছিলেন প্রথম নিচে দেওয়া কোন স্থানে? আমরণ অনশনে বসেছিলেন। তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। মহাত্মা গান্ধী আমরণ অনশনে বসেছিলেন কোথায়? ইয়েস ফ্রেন্ড, তোমরা সবাই রাইট আনসার করেছো, অপশন সি হবে রাইট আনসার, আহমেদাবাদ মিল। যে আহমেদাবাদ মিল স্ট্রাইক যে বসেছিল ওই সময় উনি আমরণ অনশনে প্রথম বসছিলেন। ইয়েস ফ্রেন্ড, আজকের ক্লাসটি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ইয়েস, তোমরা বলো যে তোমাদের সময়ের অভাব, তাই আমরা তাড়াতাড়ি ক্লাসগুলি করার চেষ্টা রাখছি। ইয়েস, কোশ্চেন নাম্বার 56 কি বলছে? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ ভাইসরয় অফ ইন্ডিয়া এট দ্য টাইম অফ পার্টিশন অফ বেঙ্গল? ইয়েস, 1905 যে পার্টিশন অফ বেঙ্গল ওই সময়ের ভাইসরয় কে ছিলেন? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস, এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 56 এর রাইট আনসার হবে লর্ড কার্জন। 1905-এ যে পার্টিশন অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিলেন, বঙ্গভঙ্গের সময় ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। কোশ্চেন নাম্বার 57, লর্ড ক্লিমেন্ট অ্যাটলি ওয়াজ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড এট হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস? নিচে যে 4টি ইভেন্ট দেওয়া আছে, তো কোন ইভেন্টের সময়ে, কোন ঘটনার সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড ক্লিমেন্ট অ্যাটলি? ইয়েস, তোমাদের সবার জানা, এর আগেও আমরা এই কোশ্চেনটি রেখেছিলাম তোমাদের জন্য। তো এখানে রাইট আনসারটি হবে ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার সময়, ভারত যখন স্বাধীনতা অর্জন করেছি আমরা, ওই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড ক্লিমেন্ট অ্যাটলি। কোশ্চেন নাম্বার 58, হোয়েন মহাত্মা গান্ধী ওয়াজ অ্যারেস্টেড হু অ্যামং দ্য ফলোইং টুক ওভার দ্য লিডারশিপ অফ সল্ট সত্যাগ্রহ? যখন লবণ আইন অর্থাৎ ডান্ডি অভিযান চলেছিল, মহাত্মা গান্ধীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর কে লবণ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? তোমাদের সময় শুরু। গান্ধীজিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর কে যে সল্ট সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিল? ইয়েস, এখানে রাইট আনসারটি হবে আব্বাস তায়েবজি গান্ধীজিকে গ্রেপ্তার করার পরে সল্ট সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 59, ইন হুইচ সেশন অফ কংগ্রেস দ্য ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ ওয়াজ অ্যাকসেপ্টেড এজ দ্য এইম অফ দ্য কংগ্রেস? ইয়েস, কংগ্রেসের কোন সেশনে কংগ্রেসের সবাই পূর্ণ স্বরাজের দাবিকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল? ইয়েস, তোমাদের সময় শুরু। পূর্ণ স্বরাজের দাবি অ্যাকসেপ্ট করা নেওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে?
ইয়েস ফ্রেন্ড, লাহোর অধিবেশনে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 60, পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। বাংলাতে যে চিরস্থায়ী বন্দোবস্ত, যে পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট, এটিকে ইন্ট্রোডিউস করেছিল প্রথমে। তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস প্রথম বাংলাতে পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউস করেছিল। কোশ্চেন নাম্বার 61, দ্য ফাদার অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। যে এক্সট্রিমিস্ট মুভমেন্ট, যে চরমপন্থী আন্দোলন, কংগ্রেসের নরমপন্থী ছিল, চরমপন্থী ছিল, তো চরমপন্থী আন্দোলনের ফাদার, জনক কাকে বলা হতো? ইয়েস, তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককেই ফাদার অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট অর্থাৎ চরমপন্থী আন্দোলনের জনক বলা হয় বাল গঙ্গাধর তিলককে। কোশ্চেন নাম্বার 62, হু ওয়াজ দ্য ন্যাশনাল লিডার হু রোট হিস্ট্রি অফ ইন্ডিয়া অন দ্য ওয়ালস অফ দ্য আন্দামান সেলুলার জেল। আন্দামানের সেলুলার জেলে থাকাকালীন অবস্থায় নিচের কে ন্যাশনাল লিডার, নিচের কোন ন্যাশনাল লিডার হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছেন? হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছেন আন্দামান সেলুলার জেলে থাকাকালীন নিচের কোন ন্যাশনাল লিডার? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 62 এর রাইট আনসারটি হবে বীর সাভারকার। অপশন সি, বীর সাভারকার আন্দামানের সেলুলার জেলে থাকাকালীন ওইখানে বসেই হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখেছিলেন। ইয়েস ফ্রেন্ড, এই ছিল আজকের ক্লাস। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে। এবং যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তাছাড়া তোমরা যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি পিডিএফ তোমরা উইদাউট এনি কস্ট ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ইয়েস ফ্রেন্ড, এইভাবে তোমরা আমাদের সাথে থাকবে, আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাবে এবং আমরা তোমাদের জন্য আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার চেষ্টা রাখবো। থ্যাংক ইউ অল, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।